না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে। আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাপারে অপবাদ, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না। বাপ এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরের দিনই পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না, মহিলারা যারা আছে। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে মিলে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা? ভয় দেখানো হয় এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে। না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে। আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে না। তো তারা যারা ইসলামের উপর ইমান আনে তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতামূলক? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে। আমাদের মায়েরা ঘরে, রাস্তায় চলাচলের সময়, কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করবে। দেশের ভাগ্য উন্নয়নে পুরুষদের পাশাপাশি তাদের মেধা, যোগ্যতা, কর্মক্ষেত্র অনুযায়ী তারা অবদান রাখবে। সম্মানিত ভাইরা, এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম, কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে। জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারবে। আরে ভাই, আশ্চর্য! এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি, আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায় দিলেন। কেন রে ভাই আমার প্রতি এত দরদ, কেন এত ভালোবাসা? খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন? আমি বললাম বেশি ভালোবাসে তো, এই জন্য আমাদেরকে একটু কসলাম। ভাই, এই কসলানি থেকে আমরা বাঁচতে চাই। ফ্যাসিজমের দাতা কোলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম, আমাদেরকে একটু শান্তি দেন ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয়, আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্ক থাকার আহ্বান জানাই যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন? আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন? যে মিডিয়া এইরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে, না, এটা আর হওয়া উচিত। আমি আশা করি এরপরে আর হবে না ইনশাআল্লাহ। আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরুন। আমাদের বক্তব্যের কাট পিস সরবরাহ করবেন না। লেজ দিলেন পেট নাই, পেট দিলেন মাথা নাই, এরকম বক্তব্য দিবেন না। এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে। লেখা থাকে কোনো কোনো দেয়ালে যে এখানে প্রস্রাব করবেন না, দাড়ি করিলে অপরাধ। যদি দাড়িটা নার আগে বসাই দেন তাহলে কি হবে? এখানে প্রস্রাব করবেন না করিলে অপরাধ। তা আপনি কি করলেন তাহলে? আমার দাড়িটা এখান থেকে ওখানে যা সরাই দিলেন তো সব শেষ করে। আমি আশা করবো যে না, আমরা আর কেউ ওগুলা করবো না।